আমাদের যে শিক্ষার্থী আপু ভাইয়ারা হলে থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করে তারা খাবার নিয়ে কত কষ্ট করে। যারা মেসে খায়, অনেকে কিন্তু মেসের খাবার একদমই খেতে পারে না, নিজেরা কষ্ট করে রান্না করে খায়, একটু কষ্ট হলে নিজেরা রান্না করে। দেখা গেছে পড়াশোনার চাপে, তারপরে অনেকে টিউশনি করে, সব কিছু মিলিয়ে আসলে কি কষ্ট হয়ে যায় রান্না করতে। তো সে আপু ভাইয়াদের জন্য আজকে আমি একটা 10 থেকে 15 মিনিটের ভিতরেই একটা ডিমের রেসিপি শেয়ার করব। ইনশাল্লাহ এটা সিম্পল হলেও এটা অনেক বেশি মজাদার, অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ সহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে এটা সকালকার ভিডিও, অবিকে একটু নাস্তা দিচ্ছি। নাস্তা বলতে কি, একটু ব্রেডের সাথে চিজ ক্রিম আর একটু জ্যাম দিয়ে দিছি। ও এখন খেয়ে পড়তে বসবে আর কি, তারপরে স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে চলে যাবে। তো এই দিক থেকে আমি একটু চা করে নিচ্ছি, পাশের চুলা ভাত বসিয়ে দিছি, ওবি তো ভাত খেয়ে যাবে। তরকারি অলরেডি আমার করা শেষ, রান্না করে ফেলছি। তো আমি চা দিয়ে একটু 1 পিস বা 2 পিস ব্রেড খাবো। চাটা কিন্তু আমার সবসময় খাওয়া হয় না, এটা একটু মাঝে মধ্যে খাই। তো আজকে একটু ঘন করে চা করে নিছি, মাঝে মধ্যে ভালো লাগে খেতে। তো আসলে কি আর অন্য কোনো আজকে ভিডিও করি না, কেন যেন ভালো লাগতেছে না ভিডিও করতে, মানে এনার্জি পাচ্ছি না শরীরে। তো তো এই যে যে রেসিপিটা আমি শেয়ার করব বলছি, ওইটা কিন্তু আমার আগের করা। তো সকালের এইটুকু ভিডিওর সাথে আগের করা এই রেসিপিটা, ডিমের রেসিপিটা আমি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ইনশাল্লাহ আশা করি তোমাদের ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে পারো। আর যারা নতুন আফু আন্টি ভাইয়ারা আমার এই ভিডিওতে, আমার এই লাইফস্টাইল ব্লগে তোমরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল তেল দিছি, তোমরা তোমাদের ঘরে যে রেগুলার তেলটা থাকে সেটাই দিবা। তো আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে ছেড়ে এখন আমি টমেটো দিয়ে দেবো। এটার মেন ইয়ে হচ্ছে টমেটোটা আর কি। তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিচ্ছি। তো টমেটোটা একটু ফাঁকা হলে বেশি ভালো হয়, ফাঁকা টমেটো নেওয়ার চেষ্টা করবা, কারণ যাতে টমেটোটা গলে যায় আর কি, টমেটোটা গলতে হবে। তো সেজন্য একটু পাকা টমেটো নিলেই আর কি ভালো হয়। তো এখানে আমি কিন্তু গোলমরিচ দিচ্ছি। এখানে আমি আর কোনো কিচ্ছু দেব না, শুধু নামানোর আগে তোমাদের ঘরে যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিয়ে দিতে পারো, কিন্তু আমার আজকে ধনেপাতা ছিল না তাই দিতে পারি না। আর এই যে কাঁচামরিচটা তোমরা যে যেরকম ঝাল খাও, খেতে পছন্দ করো ওইরকম ঝাল দিবা। তো আমি কাঁচামরিচও দিয়ে দিছি। তবে হ্যাঁ, এটা ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি তিনটা ডিম দিয়ে দিতেছি আর কি। এটা মূলত ডিমের ঝুরিবাজি বলে এটাকে। তো এটা রুটি বলো, পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তবে আমার কাছে বেশি ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো আমি তো একটু ব্যস্ত থাকি আমার বাড়ির কাজের জন্য। তো দেখা গেছে অনেক সময় দুপুরে রান্না হয়েছে, রাতের জন্য কিছু নেই, তখন করে কি তাড়াহুড়ো করে এই রান্নাটা আমি করে নিই। এটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। দেখছো তেমন কোনো কিছুই ব্যবহার করি না আমি এখানে, একেবারে সহজ। তো আমাদের কত প্রবাসী ভাইয়ারা আছে, ওনারাই যে ডিউটি থেকে আসে, কত কষ্ট করে আসে, সেখানে তার ওনাদের ফ্যামিলির কেউই থাকে না। তখন অনেক সময় দেখা গেছে কত ক্লান্ত থাকে, রান্না করতে ভালো লাগে না, রান্না করে না। তখন হয় কি, এরকম একটা সহজ রান্না হলে সাথে একটু ডাল থাকলে ব্যাস হয়ে যায়, খাওয়াটা সেরে যায়। এখন আমি এই যে আমার রান্নাটা কিন্তু শেষ, এখন আমি খাওয়াই দিতেছি আমার আসিফকে। ওই যে বললাম এটা আগের করা ভিডিওটা, তখন আসিফ বাসায় ছিল, তো আমি কিন্তু আসিফকে খাওয়াই দিতেছি। আমার কিন্তু যেদিন এটা করছে ওই দিন কিন্তু আমার রান্না ছিল, তবে এটা আমার ওবি বায়না করছে যে মা ডিমের ঝুরি ভাজিটা করো, এটা দিয়ে আজকে ভাত খাবো। তো আমি 3টা করে নিছি, আমাদের 3জনের হয়ে যাবে, সাথে তো তরকারি ছিলই। বিশ্বাস করো অনেক বেশি মজাদার, অনেক বেশি ভালো লাগে এই ডিমের ঝুরি ভাজিটা। তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারো। আর এটা রুটি পরোটার সাথে তো একদমই জমে যায়। তবে আমি কিন্তু যখনই করি আমি ভাতের সাথে খাওয়ার জন্যই করি, আমি ডিম পরোটা বা রুটির সাথে আমার কখনো খাওয়া হয় না। এই যে দেখতেছো না আমার বাচ্চাটা কত মজা করে খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য আমার শুভকামনা রইল, দোয়া রইল, সবাই যাতে
তাদের নেক আশাগুলো পূরণ করতে পারে। আর তোমরা আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে, আরেকটি নতুন ব্লগে যদি দিতে পারি বা ভিডিও করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।